বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা হলো অনুশীলনী 3.3 নবম দশম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ 1 থেকে 30 বা 31 এখানে আছে। আমার ভিডিওটি কোথাও স্কিপ না করে সুন্দর করে দেখবেন, যাতে করে উৎপাদকে আর কোনো সমস্যাই থাকবে না। ঠিক আছে? এই যে আমাদের যে 31 পর্যন্ত কিন্তু এখানে আছে। ঠিক আছে? ওকে, মানে এখানে আমরা এখন চলো দেরি না করে এখন শুরু করব। আমরা অঙ্কটা অলরেডি তুলে নিছি। আচ্ছা দেখো, এবার এখানে যেটা আমরা বলতে চাচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই দুইটাতে কিন্তু এক আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই আমরা একটা নেব। আর কি আছে? এ বি মাইনাস হলো সেই বি সি। ওকে, এবার আসেন, এবার এই তৃতীয় লাইনে বলছে আমরা যে এই বি যে দুই জায়গাতে আছে বি কমন নিলে তাহলে এ মাইনাস সি, এইটাই কিন্তু আমার অ্যান্সার। বিউটি পার্লার আমরা আগে যদি বি নিয়ে আসি সেটাও হবে। আচ্ছা নাম্বার 2, কোনো দেরি করবো না, আমরা ঝটপট অঙ্ক করবো আমরা ইনশাল্লাহ। নাম্বার 2তে বলছে কি 9x² প্লাস 24x, হ্যাঁ, আর প্লাস হলো 16। আমাদের কাজ হলো কি, এই সংখ্যাটা ঠিক থাকবে। 9x² কথাটা লেখো, প্লাস 16 কথাটা তুমি লেখি রাখো। ঠিক আছে? এবার তুমি কি মধ্যমে যেটাকে নেবা এইটারে গুণ করলে কিন্তু আমাদের যেটা হয়, মাঝের সংখ্যাটা গুণ করলে যেন আবার সেইটা হয়, এবং যোগ বিয়োগ করলে যেন 24x হয়। তা দেখো তো, এই 12x প্লাস হলো এই যে 12x, তাহলে 12 গুণ করলে হয় 144, আর এটা গুণ করলে আমাদের হলো 16 আর 9 গুণ করলে হয় আমার 144। ঠিক আছে? s² হয়, এইটারে গুণ করলে 144 হয়, 12 যোগ করলে 24x হয়। এখান থেকে কমন নেওয়া শুরু করা লাগবে। ঠিক আছে? তাহলে নাও 3x কমন নিলে আমার আসে কি 3x প্লাস সেই 4, 3 4 12, প্লাস যদি আমরা কত কমন নিই 4 কমন নিই, মানে 4 কমন নেওয়ার উদ্দেশ্য হলো এখানে 4 কমন নেওয়া যাবে, এখানে 4 কমন নেওয়া যাবে। ঠিক আছে? যার কারণে আমরা এই কাজটা করতে যাচ্ছি। দেখো 4 কমন নিলে আমাদের আসে তো 3x চলে আসলো, এই 4 মানে হলো এই 4 4 হলো 16। আচ্ছা লেখাটা ভালো করে করে দেই। আচ্ছা এবার দেখেন, এই 3x প্লাস 4, 3x প্লাস 4 দুইটার মধ্যে তুমি একটা নাও, তারপর কি আছে 3x প্লাস হলো সেই 4 কাঙ্ক্ষিত। তারপর আসেন এই দুইটা আমরা একখানে লিখতে পারি। ঠিক আছে? এই যে হোল স্কয়ার দিতে পারি, এইটা সে একটা অ্যান্সার। ওকে, এবার আসেন নাম্বার 3 আমরা কি লিখি, তাহলে a টু দ্য 4 মাইনাস 27a² প্লাস সেই 1। ঠিক আছে? তাহলে ওইটাকে আমরা ভাঙতে পারি, এই যে 4 ছিল a² করে নিলাম, তাহলে 2a² a, হ্যাঁ, 2a² b প্লাস b² এ মানে ছিল তখন হলো 25a², মানে হলো কি 27a² হয়ে গেল। এইখানে এটা আমরা একখানে মাইনাসে কিন্তু একখানে হয়, মাইনাসে কিন্তু একখানে হয়, কিন্তু এখানে আমার মাইনাস চিহ্ন থাকতেছে কিন্তু 27a² আসছে। ঠিক আছে? এবার আসেন দেখি, তাহলে a² - 2b প্লাস b² এটা লেখা যায় তোমাদের কি a - b, সেই এই যে হোল স্কয়ার। এবার আসেন এটা কি লেখা যায় 5a এরপর হোল স্কয়ার, তাহলে a² - b² সূত্র কি লেখা যায় a, হ্যাঁ, প্লাস b ইন্টু হলো a মাইনাস b। ঠিক আছে? এইটাই এখানকার অ্যান্সার। এবার আসেন সেই 4 নম্বরে আসেন। আমরা 4 নম্বর কী বলছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 6s² y টু দি পাওয়ার 4। ঠিক আছে? এবার দেখেন, তাহলে আমরা একে এরকম করে নিতে পারি মাইনাস 2s², তাই না, y²। তাহলে দেখেন, তাহলে হলো এখানে 2s² b², মানে আমরা এর হয় সূত্রটা বেলার জন্য এই কাজ করতেছি। তাহলে ওয়াইয়ের উপর a² করে দিই, তাহলে এই যে y4 হয়ে গেল, তাহলে এই 4s², তাহলে এই y², দেখো তো 4s² y² আর 2s² y² একখানে যোগ করলে হয় 6s² y²। ক্লিয়ার? আর এখানে দেখেন আমরা এই 4কে ভাঙছি, এখানে y 4 টু দি পাওয়ার 4কে ভাঙছি এইভাবে। তাহলে এখান থেকে দেখো তার সূত্র হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a² - 2ab প্লাস b² আমাদের সবই ঠিক থাকলো, একটা সূত্র হইলো। এইখানে আর 2, এখানে 4s² y² লেখা যায় 2xy এর হোল স্কয়ার। ঠিক আছে? তাহলে এবার দেখো তো a² - b² সূত্র পড়লো কি, আবার পড়লো, তাহলে a, হ্যাঁ, প্লাস b ইন্টু হলো a মাইনাস b, এইটাই সে অ্যান্সার। ঠিক আছে? এবার 5-এ আসেন। 5 বলছে কি আমাদের দেখেন a² b², হ্যাঁ, s² সেই y² প্লাস 4abxy। ক্লিয়ার? এবার আসেন এখান থেকে আমরা কি করব, এইটা গুণ। ঠিক আছে? গুণ করে একটা সংখ্যাকে আমরা একখানে করে নেব, এটা গুণ করে দেই, তাহলে a² সেই s² সেই y² মাইনাস b² s² প্লাস b² ওই y²। এখানে বোঝা যাচ্ছে তো a² s² এই a² y² গুণ করলে প্লাস মাইনাস a² y² এই মাইনাস b² s² গুণ করলে মাইনাস এই b² s² হয়, তাহলে মাইনাস প্লাস এই b² y² হয়। তাহলে এখন দেখো তোমার এখানে 4a
4abxy-কে আমরা লিখতে পারি 2abxy, হ্যাঁ, প্লাস তাহলে কি লেখা যায় 2abxy, এটা লেখা যায় প্লাস কিন্তু এটা, হ্যাঁ। আচ্ছা, এবার আসেন এখান থেকে আমরা কাজ করতে পারি একটা কি, যে ax এর হোল স্কয়ার করে দিলাম প্লাস, হ্যাঁ, 2abxy প্লাস এই যে by-কে আমরা এরকম করে দিলাম, মানে সূত্রকে মিঠাই দেওয়ার জন্য। এবার আসেন কি ay এরপর a স্কয়ার প্লাস 2abxy, হ্যাঁ, 2abxy তারপর আসছে মাইনাস bx এরপর কিন্তু হোল স্কয়ার আছে, ক্লিয়ার। তাহলে এখানকে আমরা এইভাবে করতে পারি আরও। তাহলে দেখেন ax এরপর হোল স্কয়ার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ব্যবহার করি, তা 2ax, হ্যাঁ, 2x এ by, মানে by-টাকে আমরা কিন্তু বি বানাবো, তাই না। তাহলে by এই হোল স্কয়ার। আসেন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিই। তাহলে এবার আসেন মাইনাস যখন কমন নেবো আমরা, মাইনাস কমন নিলে হবে কি, এই দেখেন যখন এখান থেকে মাইনাস কমন নেবো আমরা তখন এইটা এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে। আচ্ছা দেখেন তাহলে ay হোল স্কয়ার, হ্যাঁ, এটা সেকেন্ড ব্র্যাকেট দিই, মাইনাস 2ay তাহলে bx প্লাস এই bx তারপর কি আসতেছে এই যে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দেই। এবার আসেন তাহলে দেখো তো ax প্লাস হলো by এই হোল স্কয়ার মাইনাস, হ্যাঁ, ay মাইনাস bx হোল স্কয়ার, ওকে। এবার দেখেন আমরা সুন্দরভাবে পেলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে। তাহলে দেখো ax a প্লাস b, ঠিক আছে, a প্লাস বি আর হলো a মাইনাস বি, এইটাকে আমরা a প্লাস বি a মাইনাস বি আমরা ব্র্যাকেট ব্যবহার করে দিলাম। তাহলে a ওয়াই মাইনাস হলো bx, হ্যাঁ, এই যে তারপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো, এই যে bx যেটা, ঠিক আছে, bx। তাহলে আসেন তাহলে ax প্লাস হলো by প্লাস ay মাইনাস হলো bx, এইটা কিন্তু পাইলাম অলরেডি। এখান থেকে আসেছি ax প্লাস হলো by মাইনাস ay এই মাইনাস এন প্লাস হলো এর আছে bx, এই bx। তাহলে এবার দেখো আমরা কিন্তু অলরেডি কিন্তু অ্যান্সার পেয়ে গেছি, আমরা এখানেই অ্যান্সার লিখতে পারি, আর কোনো ঝামেলা করবো না, ঠিক আছে। এবার আমরা 6 নম্বরে আসি, ঠিক আছে। মাঝে মাঝে একটু ঝামেলার অঙ্ক পাবো, কোনো ঝামেলা মনে করা যাবে না। তাহলে দেখেন 4a স্কয়ার মাইনাস 12ab প্লাস 9b স্কয়ার মাইনাস 4c স্কয়ার, 2a হোল স্কয়ার মাইনাস 2a, হ্যাঁ, সূত্রে ফেলার জন্য আমরা কায়দা করবো এই 3b প্লাস এই 3b এরপর হোল স্কয়ার মাইনাস 4c হোল স্কয়ার, হ্যাঁ, এ স্কয়ার যেটাকে। তো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি লেখা যায় 2a মাইনাস 3b এরপর কিন্তু হোল স্কয়ার দেওয়া যায়, ঠিক আছে, মাইনাস এই 2c এই হোল স্কয়ার, মানে সূত্রে ফেলার জন্য যা করা লাগে তাই করতেছি আমরা। তাহলে 2a মাইনাস 3b, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার a প্লাস b ইন্টু হলো a মাইনাস b মাইনাস b, এই 2c, এইটি সে অ্যান্সার। আচ্ছা পরেরটা আমরা আসি, সাথে যে দেখা যাক কী অবস্থা আসে। আচ্ছা a স্কয়ার প্লাস 6a প্লাস হলো 8 মাইনাস y স্কয়ার প্লাস 2y, এবার দেখেন a স্কয়ার প্লাস 2ab প্লাস সেই b স্কয়ার, ক্লিয়ার, 9 হয়ে গেছে। তাহলে মাইনাস y স্কয়ার প্লাস এই 2y মাইনাস 1, দেখো এখানে 9 থেকে 1 বাদলে 8 হয়, ঠিক আছে, এই y স্কয়ার ঠিক থাকলো, 2y ঠিক থাকলো, 3 দুগুণে 6 এই ঠিক থাকলো, a স্কয়ার ঠিক থাকলো, এই যে 3 এর উপরে স্কয়ার 9, আমরা সূত্রে ফেলার জন্য এই বুদ্ধিটা করলাম যে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস, তাহলে এবার দেখো মাইনাস যদি আমরা কমন নিয়ে দিলেই তাহলে y স্কয়ার মাইনাস 2y এই যে মাইনাস প্লাস, হ্যাঁ, 1, কেমন করি, এই যে মাইনাস যদি আমরা কমন নিয়ে তাহলে y স্কয়ার এই প্লাস মাইনাস এই 2y মাইনাস প্লাস 1, এটা মাথায় রাখো, এই যে a প্লাস 3 হোল স্কয়ার মাইনাস y মাইনাস 1 এই হোল স্কয়ার। তাহলে এবার দেখো অলরেডি আমরা পেয়ে গেছি কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র আমরা কী ফেলবো যে a প্লাস b, এই যে লেখো, হ্যাঁ, a প্লাস b, আমরা একটু লাইনটা আরও কমাই যেত, আমি কিন্তু কমাবো না যাতে তোমাদের সুবিধা হয়, a প্লাস b আর a, আচ্ছা এই যে a মাইনাস b, তাহলে এখান থেকে তুমি এখানে কাজ করো a প্লাস 3 প্লাস এই y মাইনাস 1, তারপর লেখো a প্লাস 3 মাইনাস ওয়াই এই মাইনাস প্লাস সেই 1, এবার দেখো তাহলে a প্লাস সেই ওয়াই
এবার 3 থেকে যদি 1 বাদ দিই তাহলে এবার আসতেছে 2, ঠিক আছে, এই 2 আসতেছে। এবার দেখেন তাহলে a মাইনাস ওয়াই, এখানে লিখতে ভুলে যাচ্ছে আবার, তাহলে কী হলো a মাইনাস ওয়াই, হ্যাঁ, এই যে প্লাস এই 4 এই যে 3 4, এই যে এটা তাহলে a মাইনাস ওয়াই এই প্লাস 4, ঠিক আছে, এইটা একটা অ্যান্সার। আচ্ছা এবার সে কাঙ্ক্ষিত আমরা 8-এ যাচ্ছি। 8 কী বলছে দেখি, তাহলে 16 এক্স স্কোয়ার 25 ওয়াই স্কোয়ার মাইনাস 8 এক্স জেড, তারপর হলো প্লাস 10 ওয়াই জেড, এটা একটা অঙ্ক, ঠিক আছে। এখন দেখো 4x এরপর হোল স্কোয়ার করে দাও, এই 5 এর পর হোল স্কোয়ার করে দাও, 2z তুমি কমন নাও, 2z করলে 4x, হ্যাঁ, 4x মাইনাস হলো তোমার 5y। আচ্ছা 4x মাইনাস 5y, তাহলে এখান থেকে দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a প্লাস বি, তারপর আসতেছে কি a মাইনাস বি, ঠিক আছে। তাই এই 2z কিন্তু এখানে আসে, তাহলে 4x মাইনাস হলো 5y। এবার দেখেন খুব ভালো একটা বুদ্ধি, যেটা হলো আমাদের দুইটা যে যেটা মেলো সেটা আগে নেব, তাহলে 4x মাইনাস হলো 5y, এই দুইটার মধ্যে একটা নিলাম, তারপর কি 4x প্লাস সেই 5y মাইনাস হলো 2z, ঠিক আছে, এইটাই সেই এখানকার অ্যান্সার, এই ছিল এখানকার। তাহলে অলরেডি আমাদের কি 8ও চলে গেছে, সেই 9-এ আমরা আসতেছি আবার কাঙ্ক্ষিত 9। এবার অঙ্কের হবে আমাদের জয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো 13x, হ্যাঁ, প্লাস এই 36, তাহলে দেখো এক্স স্কোয়ার এই যে 36 তুমি ঠিক রাখো, তাহলে এখানে কী নিতে পারবো, তাহলে 9x প্লাস হলো 4x, দেখো 4 9 36 এক্স স্কোয়ার, আর এই 9 আর 4 13 হয়ে গেলো, ঠিক আছে। তাহলে এক্স কমন না, তাহলে এক্স প্লাস হলো কত 9, ঠিক আছে, অঙ্ক হবে ফাইন, তাহলে 4 কমন না, এক্স প্লাস এই 4 9 36। এবার আসেন তাহলে এক্স প্লাস 9, হ্যাঁ, এই এক্স প্লাস 4, দেখো এক্সটা অ্যান্সার হয়ে গেল। এবার আসলো 10-এ কী বলছে, x4 প্লাস এক্স স্কোয়ার মাইনাস হলো 20, হ্যাঁ, তাহলে ওই যে তোমার x4 আর এই যে 20 তোমার ঠিক রাখো, ঠিক আছে। তার মাঝে তুমি এখন কাজ করো, এই যে 5x স্কোয়ার মাইনাস হলো 4x স্কোয়ার, মানে এই 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার বাদ দিলে এই যে প্লাস এক্স স্কোয়ার, বড় চিহ্ন প্লাস, এই বড় চিহ্ন প্লাস, তাহলে 20টা থাকতে 4 5 20 এক্স স্কোয়ার হইলো আবার, হ্যাঁ। তাহলে এবার তুমি এক্স স্কোয়ার কমন নাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস হলো সেই 5 মাইনাস 4 কমন নাও, তাহলে এক্স স্কোয়ার এই মাইনাস প্লাস হলো 5, এই যে 5, হ্যাঁ, তাহলে আসেন এবার, তাহলে এস স্কোয়ার প্লাস এই 5, তাহলে আসে এস স্কোয়ার মাইনাস হলো 4। আমরা এখান থেকে আরও কিছু কাজ করতে পারবো, এস স্কোয়ার প্লাস এই 5, তাহলে এই এস স্কোয়ার এই 2 উপর স্কোয়ার করে দাও, তাহলে এরা সূত্র আবার চলে আসলো, তাহলে এস স্কোয়ার হলো সেই 5, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। কী সুন্দর অঙ্ক, ডাকে ডাল ভাতের মতো, যদি তার মুখে, হ্যাঁ, যাবে তোমার পেটে, আর কোনো বুদ্ধি নেই, অঙ্ক এত সুন্দর অঙ্ক, ঠিক আছে। এবার সেই 11 কাঙ্ক্ষিত 11, দেখি কি বলছে, এ স্কোয়ার মাইনাস 30 এ প্লাস হলো 216। এখন 216কে তুমি যে লসাগু করে নাও, মানে ভেঙে নাও, তাহলে এটা কিন্তু অবশ্যই তুমি এই 30কে বার করতে পারবা। তাহলে এখন তুমি দেখো এ স্কোয়ার এই যে প্লাস হলো 216 রাখো, তাহলে এখান থেকে তো মাইনাস 18 নাও আর মাইনাস 12 নাও। দেখো এই 12 আর 18 হলো 30-এ, 12 30-এ বিয়োগগুলো আমাদের গুণ করি, হ্যাঁ, এই 12 আর 18 গুণ করলে হয় 216 এ স্কোয়ার, 12 আর 18 এখানে হলো 30 হয়, তাহলে এখান থেকে তুমি এখন নাও এ কমন নাও, তাহলে এ মাইনাস হলো সে 18 মাইনাস এই 12 কমন নাও, তাহলে এ মাইনাস হলো সেই 18। এবার দেখেন এ মাইনাস 18 আর হলো তোমার এ মাইনাস সেই 12, ঠিক আছে। তাহলে এবার তোমার এ মাইনাস 18 এ মাইনাস 12 এইটাই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, আর এখানে কোনো ঝামেলা থাকলো না। তাহলে এবার 12 আসেন, 12 হলো এ টু দি পাওয়ার 8 মাইনাস হলো তাহলে এ টু দি পাওয়ার 4 মাইনাস 2, এবার আসেন তাহলে এই যে এ টু দি পাওয়ার 8 মাইনাস 2 এ টু দি পাওয়ার হলো 4 প্লাস হলো এ টু দি পাওয়ার 4, এইটার থেকে 2 এ টু দি পাওয়ার 4 থেকে এ টু দি পাওয়ার 4 বাদ দিলে এ টু দি পাওয়ার 4 হয়, এইটাতে গুণ করলে হয় 4, হ্যাঁ, মানে 2 এ টু দি পাওয়ার 8 হয়। তাহলে এই যে 2 রাখো, এখান থেকে তুমি গেলো এ 4 কমন নাও, তাহলে এ 4 মাইনাস 2 প্লাস 1 কমন নাও, তাহলে এ 4 মাইনাস 2। এবার আসেন তাহলে এ 4 মাইনাস 2, তাহলে এ 4 প্লাস সেই 1, ঠিক আছে, এইটাই সেই অ্যান্সার এখানকার, মাথায় রাখো। আচ্ছা এবার তোমার সেই কাঙ্ক্ষিত আমার 13 নম্বর আসেন, 13 কী বলছে সেটা দেখি। তাহলে এস স্কোয়ার মাইনাস হলো তোমার এই 37x আর 650, এটা মিলটা আমার করা লাগবে, তাহলে আমাদের অঙ্ক আর কোনো ঝামেলা করবে না। তা দেখো এস স্কোয়ার মাইনাস হলো 50x আর হলো তোমার হলো, হ্যাঁ, তোমার হলো 13x মাইনাস হলো
13x আর হলো মাইনাস হলো 650। এটা কিন্তু আমাদের এই লাস্টেরটা ফার্স্টটা ঠিক থাকে। তাহলে এক্স কমন না এখন, তাহলে এক্স মাইনাস হলো সেই 50, হ্যাঁ, প্লাস 13 কমন না, তাহলে এক্স মাইনাস হলো তোমার হলো 50। আচ্ছা আসেন তাহলে এখান থেকে এখন দেখি কী করা যায়। তাহলে আস্তে আস্তে তোমার হলো এক্স মাইনাস সেই 50, হ্যাঁ, তাহলে এক্স প্লাস হলো তোমার সেই 13, এক্স প্লাস 5 এক্স প্লাস 13, এইটা এক্স মাইনাস 5 এক্স প্লাস 13, এইটা হলো তোমার অ্যান্সার। এবার কত গেল? 13 গেল। আচ্ছা এবার 14 কী বলছে? 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এই 5x ওয়াই স্কোয়ার, তারপর হলো 14 ওয়াই স্কোয়ার। এবার দেখেন 9x স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ, প্লাস তোমার আসতেছে কি 9x ওয়াই স্কোয়ার, হ্যাঁ, তারপর আসতেছে তোমার 14x ওয়াই স্কোয়ার মাইনাস হলো 14 ওয়াই স্কোয়ার। এটা আমরা এইখানে পেলাম। 14x ওয়াই স্কোয়ার থেকে 9x ওয়াই স্কোয়ার বাদ দিলে হচ্ছে আমার 5x ওয়াই স্কোয়ার, এবং এইটারে গুণ করলে যা হবে তা এইটারে গুণ করলে তা হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে 9x ওয়াই স্কোয়ার আমার যদি কমন নেই, তাহলে x প্লাস এই 1, 14 ওয়াই স্কোয়ার যদি আমরা এখানে কমন নেই, তাহলে আসছে যে কত? x প্লাস সেই 1, এই যে মাইনাস মাইনাসে প্লাস 1, তাহলে আসেন এবার x প্লাস 1, তাহলে আসছে কত এবার? তাহলে 9x ওয়াই স্কোয়ার মাইনাস এই 14 ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এবার থেকে আমরা এর কাজ করে নিই। তাহলে এক্স প্লাস 1 তোমার ঠিকই থাকতেছে, যদি এখান থেকে আমি ওয়াই স্কোয়ারটা বাদ দিই, তাহলে 9x মাইনাস 14, এইটা একটা অ্যান্সার হয়ে যায় মাই ডিয়ার স্টুডেন্ট। এবার সেই 15 4x টু দি পাওয়ার 4, হ্যাঁ, 4x টু দি পাওয়ার 4 মাইনাস হলো কত? 27 স্কোয়ার মাইনাস হচ্ছে সেই 81। হ্যাঁ, অঙ্ককে অনেক ভালোবাসি। আচ্ছা তাহলে দেখো 4x টু দি পাওয়ার 4 মাইনাস 36 এস স্কোয়ার প্লাস 9 স্কোয়ার মাইনাস এই 81 সমান দেখো 4s স্কোয়ার যদি আমার কমন নেই, তাহলে এস স্কোয়ার মাইনাস 9 প্লাস 9 কমন নয়, এস স্কোয়ার মাইনাস 9। তাহলে এবার দেখে তো এস স্কোয়ার মাইনাস 9, তাহলে আসে যে 4s স্কোয়ার প্লাস হলো সেই 9। এবার দেখেন এস স্কোয়ার আর 3 স্কোয়ার করলে আমার কি 9 স্কোয়ার করা যায় না? 3 স্কোয়ার 9 হলো, তাহলে 4s স্কোয়ার প্লাস হলো সেই 9। এবার দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি, তারপর লিখবেন কি 4s স্কোয়ার প্লাস 9, হ্যাঁ, 4s স্কোয়ার প্লাস 9, এই হল অ্যান্সার। ঠিক আছে, এবার সে আমাদের কি 16 নম্বর। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার অঙ্ক দেখতে গেলে তোমাদের কী করতে হবে? খাতা কলম নিয়ে দেখতে হবে, নাহলে অঙ্কই বুঝতে পারবেন না। 16 নম্বর কী বলছে যে এ এস স্কোয়ার প্লাস কী আছে এ স্কোয়ার প্লাস সেই 1, তারপর আছে এক্স প্লাস হলো এ। দেখো এইটা কিন্তু এসে গুণ অবস্থায় আছে, তাহলে গুণটা করে নেই। এস স্কোয়ার প্লাস, তাহলে এক্স দিয়ে এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার এক্স, এই এক্স দিয়ে 1 গুণ করলে হয় এক্স প্লাস সেই এ। আচ্ছা আসেন এখান থেকে আমরা এ এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস এ, এই দুটো এক থেকে একটা গেলে এ প্লাস এই 1 নাও, কোনো কিছু যখন কমন নেওয়া যায় না তখন 1 নিতে হয়, এক্স প্লাস হলো এ। এবার আসেন তাহলে এক্স প্লাস এ, তাহলে এ এক্স প্লাস এই 1। কী সুন্দর অঙ্ক, একেবারে মাথায় শেষ করে তোমার ব্যাঙ্ক। আচ্ছা এবার আমরা আসি সেই 17 কী বলছে দেখি। তাহলে 17 বললো 3 এ স্কোয়ার প্লাস 2a হোল স্কোয়ার মাইনাস 22 এ স্কোয়ার প্লাস হলো 2a, হ্যাঁ, প্লাস সেই 40। এবার একটা সুন্দর জিনিস এখানে দেওয়া আছে, যেটা খুব দারুণভাবে কাজটা হবে। এ স্কোয়ার প্লাস 2a সামনে কী ধরলাম? এক্স ধরিয়া পাই, এক্স ধরিয়া, হ্যাঁ, এইভাবে লিখতে হবে। তাহলে এই প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি। 3 এই যে এস স্কোয়ার, হ্যাঁ, 3 এই যে এটা এক্স ধরলাম না, 3 এস স্কোয়ার, তাহলে 22 এইটা কি, তাহলে এক্স, হ্যাঁ, তাহলে প্লাস এই 40। এভাবে অঙ্ক করতে হয়, না হলে অঙ্ক করতে পারবো না। তাহলে 3 এস স্কোয়ার মাইনাস হলো সেই 10x মাইনাস হলো সেই 12x, এই 10 আর 12 হলো 22x, এইটা গুণ করলে আমাদের এই যে তাহলে 3 40 আর 120, 300 100, এইটা কিন্তু এটা গুণ করলে 120 হয়, প্লাস এই সেই 40। এবার আসেন তাহলে এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলাম 3x, যেহেতু এক্স আছে সেহেতু এক্স কমন নিলাম, নাহলে এস স্কোয়ার কমন নিতাম। তাহলে 3x আর আসতেছে কত? তাহলে এক্স চলে গেল 10, বুঝলি তো? তাহলে এবার আসতেছে এই 4 কমন নাও, 4 কমন না যেটাকে বলছে 3x, এই যে 4 40, এই প্লাস মাইনাস এই 10, তাহলে 3x মাইনাস 10, হ্যাঁ, তাহলে এক্স মাইনাস হলো 4, হ্যাঁ, এখানে অ্যান্সার বলা যাবে না, আমরা আরও কাজ আছে, সেই কাজটা না করলে কিন্তু অঙ্ক হবে না। এবার দেখেন
আমরা আর কাজটা করি নেই। 3 এক্সের মানটা যে আমরা খেয়াল করতে হবে। আচ্ছা এক্সের মানটা কত ছিল? এ স্কোয়ার প্লাস হলো সেই 2a কাঙ্ক্ষিত মানে 10। তারপর আবার কাজ না, তাহলে এ স্কোয়ার প্লাস হলো 2a, হ্যাঁ, এই যে মাইনাস হলো সেই আমার 4। আচ্ছা এই 4। এবার দেখেন তাহলে এখান থেকে দেখো এবার যেটা কাজ করে দিই 3a স্কোয়ার আর এই যে 3 দুগুণে 3a স্কোয়ার আর 3 দুগুণে 6a এই 10। ওকে, একটা কিন্তু আমাদের এই কন্ডিশন পেয়ে গেছি। এবার দেখেন তাহলে এখানে যা আছে এ স্কোয়ার প্লাস হলো 2a, হ্যাঁ, মাইনাস হলো 4, এই সেই অ্যান্সার। ওকে, আচ্ছা এবার সেই কাঙ্ক্ষিত 18। কী বলছে আমরা এখন অঙ্কটা দেখি আগে। কী বলছে? a মাইনাস 1 মানে a মাইনাস 1, তাহলে এস স্কোয়ার, এখানে কমা দেওয়া যাবে না, ব্র্যাকেট দেওয়া যাবে না, তাহলে এ স্কোয়ার এক্স ওয়াই প্লাস এ প্লাস 1 এই ওয়াই স্কোয়ার। এই এ স্কোয়ার যদি মিলাইতে হবে, কী করলে এ স্কোয়ার মিলে যাবে সেই বুদ্ধিটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আসেন তাহলে দেখো এ মাইনাস 1 সমান হলো পি ধরে, ঠিক আছে, তাহলে এ প্লাস 1 সমান হলো কি কিউ ধরে। তাহলে অতএব এইটা গুণ করে যদি আমরা, তাহলে এ মাইনাস 1, তাহলে এ প্লাস 1, তাহলে সমান রাখা যায় পি কিউ। ঠিক আছে, এইটি সমান আছে গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস 1, এ প্লাস বি মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান পি কিউ। আচ্ছা এবার আসেন বা এইটাও বা আমার লিখবো যদি সমান পেটে আছে, তাহলে এ স্কোয়ার সমান হলো কি এই পি কিউ, এই মাইনাস এখানে আসলে প্লাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা প্রদত্ত রাশি, এবার প্রদত্ত রাশি অঙ্ককে বেশি ভালোবাসি। এই প্রদত্ত রাশি এই যে এইটা কী লিখছি আমরা পি লেখো, তাহলে এই যে এস স্কোয়ার পি এস স্কোয়ার, তাহলে আসতেছে কি প্লাস এই যে এ স্কোয়ারের জাত কী লিখবো? এ স্কোয়ারের জাত লিখবো আমরা পি কিউ প্লাস 1। ওকে, আর এই যে এক্স ওয়াইটা লেখো, এই যে এক্স ওয়াই আমি লিখলাম, এই যে এক্স ওয়াই, হ্যাঁ, প্লাস এইটার মান কত ছিল কিউ, লেখো কিউ, এই যে ওয়াই স্কোয়ার সেই ওয়াই স্কোয়ার। অঙ্ককে আমরা এইভাবে বুঝে দিচ্ছি তোমার। দেখো তারপর আসলে কি পি এস স্কোয়ার প্লাস পি কিউ এক্স ওয়াই, হ্যাঁ, এই যে এটা গুণ হচ্ছে, প্লাস হলো এক্স ওয়াই, এই যে এটা গুণ হলো, প্লাস কিউ এই ওয়াই স্কোয়ার। তাহলে আসান পি এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস হলো কিউ ওয়াই প্লাস যদি আমরা ওয়াই কমন নাও এক্স প্লাস হলো সেই কিউ ওয়াই। মানে অঙ্ক আমি আরও দৌড় দিতে পারতাম, কিন্তু তোরা বুঝবা না, এই জন্য আমি একটু ধীরে দিয়েছি। এক্স প্লাস কিউ ওয়াই, এক্স প্লাস কিউ ওয়াই দুটোর মধ্যে একটাই, তাহলে পি এক্স প্লাস সেই ওয়াই। ঠিক আছে, যেহেতু আমি টিউশনি নিয়ে ব্যস্ত থাকি তো, হ্যাঁ আচ্ছা এক্স প্লাস, এই জন্য আমি মনে করি অঙ্কটাকে তোমাকে আরও দৌড়ে দিতে পারতাম, কিন্তু দিতে পারবো না। কেন? তোমরা বুঝবা না। এই যে ওয়াই, এই সেকেন্ড ব্রেড ব্যবহার করো, আমরা মানগুলো এখন বসাচ্ছি। ঠিক আছে, এই যে যেখানে আমরা মানগুলা সে আছে সেই মানটা করে বসাইতেছি এখন। ওই যে এখন পি আর কিউ এর মানগুলা যেগুলো আছে সেই মানগুলো আমরা বসাই, কিউ এর মান পি এর মান এই যে বসাই দিচ্ছি এখন। দেখো তাহলে এ মাইনাস 1 এই যে এক্স, তারপর ওয়াই, তাহলে এখান থেকে দেখা নেওয়া যায় যেটা এ এক্স প্লাস তাহলে এ ওয়াই, ওই যে যেটা আমরা গুণন অবস্থা আছে, এ যে ওয়াই যে গুণন অবস্থা আছে, তাহলে শুধু ওয়াই। আচ্ছা গেল, তাহলে এ এক্স ওই যে এক্স এ ওয়াই মাইনাস 1 সেই এক্স যে গুণ আছে, তাহলে এক্স মাইনাস এক্স প্লাস সেই ওয়াই, এইটাই সে আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা 19-এ আমরা এখন অঙ্কটা আসতেছি। 19 বলছে এ স্কোয়ার প্লাস হলো 3s স্কোয়ার প্লাস সেই 3x প্লাস 2। মাই ডিয়ার স্টুডেন্ট, ভিডিওটা অনেক বড় করার উদ্দেশ্য হলো তোমরা অঙ্ক খুঁজি পাবা না, যাতে যেন এক ভিডিও সব পেয়ে যাও। এ স্কোয়ার প্লাস 2s স্কোয়ার প্লাস s স্কোয়ার প্লাস 2x প্লাস x সেই প্লাস 2, এস স্কোয়ার কমন নাও, তাহলে এক্স প্লাস 2 প্লাস এক্স কমন নাও, এক্স প্লাস 2 প্লাস 1 কমন নাও, এক্স প্লাস 2। আসেন এই এক্স প্লাস টু তিনটাতে আছে, তাহলে এক্স প্লাস 2, তাহলে এস স্কোয়ার প্লাস এক্স প্লাস সেই 1, এটাই সেই অ্যান্সার। ওকে, 19 গেছে। আর 20-এ আসেন। 20 কী বলছে? এ কিউব মাইনাস 6a স্কোয়ার প্লাস 12a মাইনাস 9। এবার দেখেন এ কিউব মাইনাস 3a স্কোয়ার এই 2 মানে 3 দুগুণে 6 স্কোয়ার হলো। ঠিক আছে, প্লাস 3a এই যে বি স্কোয়ার মানে এই 3 2 দুগুণে 4 3 12 মাইনাস সেই 9। 9টাকে আমরা এইভাবে লিখতে পারি 2-র উপর কিউব দাও, এটা কিন্তু কিছু নাই, 2-র উপর কিউব সেই মাইনাস সেই 1। ওকে, তাহলে 8 হলো, 8 9। ওকে, তাহলে আসেন a মাইনাস 2 এই যে কিউব, তাহলে a কিউব মানে 3 স্কোয়ার হলো 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব, আর এই সেই 1 সেই 1টাকে আনো। এবার তাছাড়া আমরা অঙ্ক করতে পারতেছি না এইভাবে ছাড়া। হ্যাঁ, এই যে 1-এর উপর কিউব দিয়ে দাও, a কিউব মাইনাস বি কিউবের সূত্র কী হয় দেখো এবার, a মাইনাস বি। ওকে, তারপর লেখো সেকেন্ড ব্র্যাকেট দাও a স্কোয়ার
এ স্কোয়ার প্লাস এই যে এ বি, এই যে 1টা হলো বি প্লাস এই বি স্কোয়ার। ওকে, তাহলে আসেন এই 2 রাখে 3, তাহলে এ মাইনাস 3। ওকে, তাহলে আসেন তাহলে এখানে এ মাইনাস হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2, হ্যাঁ 2a এই যে বি, হ্যাঁ 2ab প্লাস সে হলো কত বি স্কোয়ার, মানে বিটা হলো 2। তাহলে এখানে আসতেছে এই যে 1 দিয়ে এটা গুণ করো, তাহলে কি আছে প্লাস a মাইনাস 2, আর কি আছে এটা 1 উপর স্কোয়ার, মানে ওই যে 1এই থাকতেছে। ক্লিয়ার? এবার খেয়াল রাখো, তারপর আসলে আবার পরে পাতায় যাই। তাহলে a মাইনাস 3, তাহলে এ স্কোয়ার মাইনাস হলো সেই 4a, 4a প্লাস এই যে 4, এই 2 2 4, এই যে 4 তারপর হলো প্লাস a মাইনাস 2 প্লাস এই 1। আমরা এখানে এটা ব্র্যাকেটের মধ্যে রাখি দিই। তাহলে আসেন a মাইনাস 3, এটা সমান কিন্তু, হ্যাঁ। তাহলে আসতেছে কি, তাহলে এ স্কোয়ার মাইনাস এই দেখো 4 থেকে এ গেলে হলো 3a, বড় চিহ্ন হলো মাইনাস। এবার এই যে 4 আর কে হলো 5 থেকে 2 গেলে হলো 3, মানে প্লাস 3। এই যে 5 যে বড় চিহ্ন ছিল প্লাসের, এই জন্য প্লাস 3 আসতেছে, এইটাই সেই অ্যান্সার। আচ্ছা, এবার 21 আসেন। 21 বলছে কি এ কিউব মাইনাস 9 বি কিউব, হ্যাঁ প্লাস, তাহলে আসতেছে কি এ প্লাস সেই বি হোল কিউব। এবার দেখেন এখান থেকে আমরা কাজ করতে পারি, এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ প্লাস বি কিন্তু হোল কিউব, এটা তো আমার আছেই, মাইনাস হলো 8 বি কিউব। দেখো 8 বি কিউব আর বি কিউব, তাহলে 9 বি কিউব। এবার দেখেন এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে কী লেখা, এ স্কোয়ার প্লাস হলো এ বি প্লাস হলো বি স্কোয়ার। এই সূত্রটা মাথায় রাখতে হবে তোমাদেরকে, হ্যাঁ প্লাস। তাহলে এবার দেখেন যে এ প্লাস বি হোল কিউব, তো এখানে তোমার ধরোটা আছেই, দেখো 2b, হ্যাঁ। এবার আমরা কিপ করে দিলাম, মানে ওই যে 8কে কিপ এভাবে করা যায়। তাহলে এবার আসেন এ মাইনাস বি। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস হলো এ বি, হ্যাঁ প্লাস বি স্কোয়ার। তাহলে কি আসতেছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ, হ্যাঁ এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ মাইনাস বি। ওকে, তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো সেই বি স্কোয়ার। এটা সূত্র সবাই জানেন তো এটা। তাহলে আসেন এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তারপর আসলে কি এ মাইনাস বি, মানে এ ধান 2b থেকে বি গেলে মাইনাস বি হয়ে যায়। তারপর আসলে কি এ প্লাস বি হোল স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস 2ab, সেই প্লাস হলো বি স্কোয়ার প্লাস 2ab, এই যে 2ab প্লাস হলো 2b স্কোয়ার, এই যে এটা গুণ করলে আর কি। তাহলে আসছে কি এবার 4b স্কোয়ার, এই যে এই 2 2 4 4b স্কোয়ার। তাহলে পরের লাইনে আসেন, তাহলে এ মাইনাস বি, তারপর এ স্কোয়ার প্লাস হলো এ বি প্লাস সেই বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার প্লাস এই যে 4ab, এই 2ab আর 2ab হলো 4ab প্লাস এই দেখেন এই এ স্কোয়ার, এখানে আছে কত যে দেখেন এই যে এখানে দেখেন 4b স্কোয়ার 2b স্কোয়ার আর বি স্কোয়ার হলো আমার প্লাস 7b স্কোয়ার, মানে একটু করে খেয়াল রাখতে হবে অঙ্কটা কীভাবে হলো। ঠিক আছে, এবার দেখেন সেই সাইডে আমরা আসতেছি, মানে 4 নম্বর পেজ এ মাইনাস বি, তাহলে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 8b স্কোয়ার, এটি হলো সেই অ্যান্সার। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার ভিডিওটি সামান্য ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে থাকেন। নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফেজ।